বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি আপনাদের মাঝে কিছু কথা বলবো। আমি একজন সাধারণ গার্মেন্টস কর্মী। বিগত দিনে 2024 সালে 5ই আগস্টের পর আমি গার্মেন্টসে 5 বছর ধরে তো আগে ভালোই ছিল, চাকরি বাকরি কম বেশি সবাই ছেলেরাও গার্মেন্টসে ছেলেদের নিয়োগ কম, তারপরে ছেলেরাও চাকরি করতো। 30% মানে 100% 30% ছেলে নিয়োগ ছিল, 70% তোমার মেয়ে। যাই হোক, প্রায় 250 থেকে 300 গার্মেন্টস বিভিন্ন কলকারখানা বন্ধ হয়ে গেছে বর্তমানে। 5ই আগস্টের পর আমরা বর্তমানে যে সরকার তাদের তাকে বানানো হয়েছে যে সংস্কারের কারণে। সংস্কার বর্তমানে জামাত, বিএনপি, এনসিপি বিভিন্ন যে দলগুলো আছে, যে কোনো একটা কাজ করলে তাদের নিয়ে গঠিত হয়ে সংস্কার করে। সংস্কার তো দূরের কথা, দেশের যে বিভিন্ন খাতে যে বিভিন্ন সেক্টরগুলো আছে, যে কোনো বিষয়ে একটা গ্রাম, ওয়ার্ড, ইউনিয়ন হইতে যে কোনো সেক্টরে দুর্নীতি ছাড়া নাই। আগে তো যাই ছিল ভালোই ছিল, আলহামদুলিল্লাহ। মানসিক নিরাপদে বাড়ি যাইতে সাধারণ। এখন গ্রাম অঞ্চলে ধান খেতে কৃষিকাজ করে, ধান বাড়ি নিয়ে রাখতে পারে না, তাও কি গায়েব হয়ে যায়। এই হচ্ছে দেশের পরিস্থিতি। যাই হোক, বর্তমানে কেউ কিছু সত্য কথা বললে কি সে আওয়ামী লীগের দোসর বা বিভিন্ন একটা উপাধি দিয়ে তারে কি হয়তো গণদলাই দেয়, নাইলে পরে একটা হুমকি টুমকি যে কোনো বিষয়টা দেয়। কিছু হইলে আন্দোলন, রাস্তাঘাট ব্লক বানাই খেলায়, সাধারণ পাবলিক অফিস আদালত আছে যাইতে পারে না। ঠিক আছে, আন্দোলন করবে, ঠিক আছে, সচিবালয় আছে, বিভিন্ন সেক্টরের সামনে যে আন্দোলন, যে সেক্টরে ওই সেক্টর অফিসের সামনে যে আন্দোলন করো, যা সাধারণ বিষয়। সাধারণ জনগণ তো আর ভোগান্তি না। ধরুন একটা রাস্তা ব্লক হয়ে গেলে প্রেগনেন্সি মহিলারা আছে, বিভিন্ন ইমার্জেন্সি অ্যাক্সিডেন্ট হয়ে অ্যাম্বুলেন্সে যায়, বিভিন্ন সেক্টর, কত ক্ষেত্রে হাসপাতালে গেলে মানুষ দেখা যায় মানুষ কী অবস্থায় আছে, যে কি বিভিন্ন ফেসিলিটি নিয়ে বর্তমানে আমরা বুঝছি কি যে এই সরকার যেহেতু আছে, আরও নাকি শান্তিতে নোবেল পাওয়া না কি যেন একটা বিষয় জানতে পারলাম বাংলাদেশে আর কি। তার আরও বিশ্বে পরিচিত আছে, ভালো মুখ। সে আরও কাজবাজ বেশি আনবে, দেশের বিনিয়োগকারী বাড়াবে, যে কোনো ইউরোপ কান্ট্রিতে অ্যাম্বাসির সাথে কথা বলে বাংলাদেশ দিয়ে লোক বিদেশে পাঠাইবে। বাংলাদেশে জনসংখ্যা বেশি, আমি কই, কারণ জনসংখ্যা যে হিসেবে বাংলাদেশ, সেই হিসেবে জনসংখ্যা বেশি। তারপর আগে বেকারত্ব যদি থাকতে বাংলাদেশে 10 লাখ, এখন আছে মনে হয় 2 কোটি বর্তমানে। এই 2 বছর হয় নাই, 17-18 মাস হয়েছে এরকম। তাই যাই হোক, আমি আবার ক্রিকেট প্রেমী বাবুরে। ক্রিকেটটারে কি দেশের বিপিএল খেলায় গেলে আমি একটা ম্যাচ দেখিনি, কারণ বিপিএলের কোনো নিয়ম শৃঙ্খলাই নেই, সোজা কথা। এটা কোনো খেলার ভিতরে না, বিশ্বকাপ আইসে, টি20 বিশ্বকাপ খেলা দেখবে, যে কোনো ইস্যুতে ভারতে যায় কিনে রাজনীতির খেলাটারে, ক্রিকেটটা কি রাজনীতির ভিতরে ঢুকেই ফেলাইছে। কারা ঢুকাইছে, কি বেল হয়েছে দেখো, আমি জানি না সঠিক সত্য। যাই হোক, বিভিন্ন ভুল টুল হইলে মাফ করে দিয়েন।